আপনাদের একটা কমন প্রশ্ন থাকে যে আমাদের 276 ডিমের ইনকিউবেটর মেশিনটা কিভাবে ব্যবহার করবেন বা এই কন্ট্রোলারগুলাই কিভাবে সেট করবেন। এই কন্ট্রোলার এই ইনকিউবেটর মেশিনটা আমরা কিন্তু আগে থেকে সম্পূর্ণ সেট আপ করে দিয়ে থাকি। আর ইনকিউবেটরের সাথে এরকম একটা ইউজার ম্যানুয়াল বই থাকবে, যেখানে আমরা বিস্তারিত সহজ ভাষায় সবকিছু কিন্তু আগে থেকে বর্ণনা করে দিছি। আপনি কোনো প্রকার চাপাচাপি করবেন না, এই কন্ট্রোলারগুলো আগে থেকে সেট করা থাকবে। আমি একটু ইনকিউবেটর মেশিনটা চালু করে দেখাচ্ছি। এইখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে কারেন্টে দেওয়ার জন্য আর একটা হচ্ছে ব্যাটারিতে দেওয়ার জন্য। আপনার বাসায় যদি 12 ভোল্ট ব্যাটারি থাকে, সেক্ষেত্রে 12 ভোল্ট ব্যাটারির মাধ্যমে কিন্তু এত বড় ইনকিউবেটর মেশিনটাও চালাইতে পারবেন। এটা লালের সাথে লাল দিবেন, কালোর সাথে কালো দিবেন, এটা কিন্তু সম্পূর্ণ অটো কাজ করবে। এটা আপনি নিশ্চিত হবেন যে এটা অটো কাজ করতেছে কিনা। দেখেন এখন বর্তমান কারেন্টের লাইনটা অফ করে দেওয়ার কারণে 12 ভোল্ট ব্যাটারির সাপোর্টটা সিস্টেমটা কিন্তু অটো চালু হয়ে গেছে। এটা হচ্ছে W1209 কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা কিন্তু অটো চালু হয়ে গেছে। আর কন্ট্রোলার আমরা আগে থেকেই দেখেন 37.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগে থেকেই সেট করে দিয়েছি। এটা কোনো প্রকার চাপাচাপি করবে না, চাপলে কিন্তু রিসেট হয়ে যাবে। তারপরে যদি লক্ষ্য রাখেন, সেক্ষেত্রে এই কন্ট্রোলারটা কিন্তু আমরা আগে থেকেই সেট করে দিয়েছি 37.7/37.2 আসলে বাল্বটা অটোমেটিক চালু হবে। এইখানে আপনারা 25 অথবা 40 ওয়াটের একটা হিটিং বাল্ব দেবেন, দুইটা হিটিং বাল্ব দিয়ে দিবেন, যেটা আমাদের এই ইউজার ম্যানুয়াল গাইডলাইন বইতে লিখে দিছি যে আপনি সহজভাবে যেন ইনকিউবেটর মেশিনটা পরিচালনা করতে পারেন। এগুলা আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই লোহার একটা অটোমেটিক 90 মিনিট পর পর এটা অটো টার্ন করে কিনা সেটা নিশ্চিত হবেন। এইখানে আপনারা টাইম দেখবেন যে এটা নিশ্চিত উঠতেছে কিনা, না হলে ডিম বসাবেন না। আপনি কম করে হলেও 2 থেকে 3 ঘন্টা ইনকিউবেটর মেশিনটা চালু রাখবেন, এরপরে আপনারা ডিম বসাবেন। এইখানে আপনি যদি একটু লক্ষ্য রাখেন, সেক্ষেত্রে এইখানে একটা ছোট্ট ইন্ডিকেটর বাল্ব আছে, এটা কিন্তু জ্বলে উঠবে। এটা যদি না জ্বলে থাকে, সেক্ষেত্রে এই স্টপ বাটন লেখা আছে, প্রথম বাটনে একটা চাপ দিবেন। তারপরে আপনারা এইখানে দেখবেন যে এটা কত মিনিট পর পর করবে। দেখেন আমরা কিন্তু আগে থেকে 90 মিনিট পর পর সেট করে দিছি। এটা কিন্তু সম্পূর্ণ অটো কাজ করবে। দেখেন এই লোহার ফ্রেমটা এপাশ আর ওপাশ হবে। এটা যখন হবে তখন নিশ্চিত হবেন যে ইনকিউবেটর মেশিনটা একদম পারফেক্ট হচ্ছে। আর এটা 276 ডিম হচ্ছে 176টা সেটারে দিতে পারবেন। এই দুইটা র্যাকেতে 176টা ডিম বসাতে পারবেন। আর নিচে একদম ফ্লোরে আপনি এরকম ট্রের ভিতরে 100 করে হ্যাচিং করতে পারবেন। এই হচ্ছে 276। আপনারা অনেকে ভুল ভাবেন যে এই দুইটা ট্রের ভিতরেই 276টা ডিম বসানো যায়, এটা কিন্তু কখনোই বসানো যাবে না। অটো ইনকিউবেটরের নিয়ম হচ্ছে সেটার হেচার দুইটাই হিসাব হয়, যে কোনো একটা কিন্তু হিসাব হয় না। সেটার এবং হেচার, সেটার হচ্ছে 1 থেকে 18 দিন পর্যন্ত, এটা হচ্ছে দেশি মুরগির ক্ষেত্রে 1 থেকে 18 দিন পর্যন্ত ডিমগুলো অটোমেটিক নাড়াচাড়া করবে, যেহেতু এটা অটো ইনকিউবেটর মেশিন। আর হ্যাচার হচ্ছে 18 থেকে 21 দিন, মানে তখন ডিম থেকে বাচ্চা অটোমেটিক ফুটে বের হবে। এটা হচ্ছে হ্যাচার। আপনারা যে কাজটা করবেন, যেহেতু এটার হ্যাচিং সিস্টেমই হচ্ছে 100, সেক্ষেত্রে কিন্তু আপনি একসাথে 200 বা 176টা ডিম বসাবেন না, তাহলে কিন্তু হ্যাচিং করতে পারবেন না। এইখানে কিন্তু হ্যাচিং করার সিস্টেমই হচ্ছে 100। আপনি যে কাজটা করবেন, প্রথমে 100 ডিম বসাবেন, তার 7 দিন অথবা 5 দিন পরে আপনার ডিম বসাবেন হচ্ছে 76টা। তাহলে আপনি পর্যায়ক্রমে হ্যাচিং করতে পারবেন। যেমন এই র্যাকের ডিম বসালেন 88টা, যেহেতু এগুলো 88 ডিমের ট্রে, এটাতে প্রথম ট্রেতে ডিম বসালেন 88টা। এটা যখন 18 দিন হবে, সেক্ষেত্রে আপনার নিচে নামায় দিবেন, এখানে হ্যাচিং করবেন, তখন ডিম থেকে বাচ্চা অটোমেটিক ফুটে বের হবে, এখানে কোনো প্রকার নাড়াচাড়া হবে না। তারপরে 7 দিন পরে এই ট্রেতে বসালেন, এটা যখন 18 দিন হবে, এইভাবে আপনি পর্যায়ক্রমে ডিম থেকে বাচ্চা ফুটে বের করবেন। আরেকটা নিয়ম হচ্ছে, অটো ইনকিউবেটরের একটা বিশেষ দিক হচ্ছে আপনার ডিমগুলা কিন্তু নিচের দিকে বসাতে হবে। ডিমের সাধারণত দুইটা অংশ হয়, একটা হচ্ছে মোটা অংশ আর একটা হচ্ছে চিকন অংশ। আপনারা সবসময় এই চিকন অংশটা নিচের দিকে বসাবেন। আর এই ডিমের বয়সটা যখন 7 দিন হবে, এটার থেকে বাচ্চা ফুটে বের হবে না হবে, এটা কিন্তু আপনি খুব সহজে নিশ্চিত হতে পারবেন। ডিমটা যখন ক্যান্ডেলিং করবেন, 7 দিন হলে অন্ধকারের নিচে এরকম একটা লাইট ধরলে যেগুলো ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে, সেগুলো মাকড়সা জালের মতো হবে। আর যেগুলো ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে না, যেভাবে রাখছেন ঠিক সেম ওইভাবেই থাকবে, এটা কোনো প্রকার নষ্ট হবে না। আপনারা এই ডিমগুলো খাইতেও পারবেন অথবা বিক্রিও করতে পারবেন। আর আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ আছে, যেখানে আপনি 24 ঘন্টা পরামর্শ নিতে পারবেন। সেটা হচ্ছে আপনার ডিমের জাত, বয়স, আর্দ্রতা, এই 3টা লিখে দিবেন। এখন এটা কিভাবে লিখবেন, আর্দ্রতা কোথায় দেখবো, এটা কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন। দেখেন ইনকিউবেটরের ভিতরে এই যে উপরে একটা মিটার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেকেই খেয়াল করেন না। আমরা যেহেতু এই পাশে একটা মেমো লাগাই দেই এইভাবে, এজন্য বুঝতে পারেন না যে আর্দ্রতা মিটার কই। এই যে বড় লেখা যেটা 61%, এটা হচ্ছে আর্দ্রতা।
আর্দ্রতা, আমাদের গ্রুপে যে বিষয়টা লিখবেন, এই আর্দ্রতা কত পার্সেন্ট আছে, এই যে এখানে কোন জাতের ডিমটা বসালেন আর ডিমের বয়স। আপনি প্রথমে যে কাজটা করবেন, যদি দেশি মুরগির ডিম বসান সেক্ষেত্রে বলে দিবেন যে দেশি মুরগির ডিম। আর এই ডিমের বয়সটা যেমন আপনি 5 দিন ধরে বসালেন, সেক্ষেত্রে বলে দিবেন যে আজকে 5 দিন, ডিমের বয়স 5 দিন। আর আর্দ্রতা উপরে যা থাকবে সেটাই লিখে দেবেন। এটা হচ্ছে আমাদের গ্রুপে রুলস অনুযায়ী আপনি আপডেট দিবেন। আর এইভাবে আপনি যদি ইনকিউবেটর মেশিনটা পরিচালনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো একটা হ্যাচিং রেট আনতে পারবেন। আর আর্দ্রতা কিভাবে বাড়াতে হবে সেটাও আমরা আমাদের গ্রুপ কর্তৃপক্ষ আপনাকে দেখায় দিবে, যে এইভাবে পানি রাখলে বা প্রথম দিনে এতটুকু পানি রাখবেন, এতে আপনার আর্দ্রতা স্বাভাবিক রাখবে। এটা কিন্তু আমরা সম্পূর্ণ আপনাকে বলে দিব। কোনো কিছু তাড়াহুড়া করবেন না বা নিজে করার চেষ্টা করবেন না। আমাদের সাথে যদি আপনি 2 থেকে 3 বার ট্রেনিং গ্রহণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে ডিম থেকে বাচ্চা ফুটে বের করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ অটো কাজ করবে। আমরা বাহিরে একটা এক্সস্ট ফ্যান ব্যবহার করছি, এটাও আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে এই ফ্যানটা ঘুরে না কেন। এখানে আপনারা 3টা ফ্যান দিচ্ছেন, সেক্ষেত্রে বাইরে ফ্যানটা কেন ঘুরে না? এটা কিন্তু সবসময় ঘুরবে না, এটা ঘুরবে তখনই যখন ওভারহিটিং তাপমাত্রা হবে, তখনই একমাত্র এই ফ্যানটা চালু হবে, তাছাড়া কিন্তু চালু হবে না। এটা সম্পূর্ণ অটো কাজ করবে। এই কন্ট্রোলারগুলোই মূলত অটো। আর আপনার এই ইনকিউবেটর যেহেতু ইলেকট্রনিক, এটা নষ্ট হতে পারে। আপনি নষ্ট হলে আমাদেরকে জানাবেন, আমরা যথাসময়ে আপনার ইনকিউবেটর মেশিনটা সার্ভিসিং করে দিব। অত তাড়াহুড়া বা আপনার কোনো ভয়ভীতির কারণ নাই। এটা কিন্তু নষ্ট যেমন হয় তেমনি ঠিকও করা যায়। আর যাদের এরকম যদি আপনার ইনকিউবেটর মেশিন প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর পরবর্তী কোন ভিডিও বা কোন টপিকের উপর ভিডিও তৈরি করব, সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব ওই টপিকের উপরে ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ।